এনটিআরসি এর সামনে মানববন্ধন, চেয়ারম্যানের পদত্যাগ দাবি। তার সঙ্গে এনটিআরসি এর চেয়ারম্যান বারবার যোগাযোগের চেষ্টা করেছি, কিন্তু তিনি আমাদের কোনো কথাই শুনতে নারাজ। তাই আমরা তার পদত্যাগ চাই বলেন আন্দোলনকারীরা। ভিউয়ার্স, ভিডিওতে দেখতে পারবেন 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অনুত্তীর্ণ যে সকল প্রার্থীরা আছেন তারা আজ বেশ কয়েকদিন ধরে তারা সনদের দাবিতে এনটিআরসি এর সামনে আন্দোলন করে যাচ্ছেন। তাদেরকে নিয়ে আজকের ভিডিওটি, আপনি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর যে দেখেন তারা কি দাবি করেছে, তার যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর চেয়ারম্যানের পদত্যাগের দাবি করেছেন 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা অনুত্তীর্ণ প্রার্থীরা। ঢাকার স্কার্টনে এনটিআরসি এর কার্যালয়ের সামনে মঙ্গলবার দুপুরে মানববন্ধনে তারা এ দাবি তুলে ধরেন। আন্দোলনকারীদের একজন রিজু বিডি নিউজ 24.com-কে বলেন, 18তম শিক্ষক নিবন্ধনের ভাইভায় 23,000 প্রার্থীকে অনুত্তীর্ণ করা হয়েছে। আগে কোনো ভাইভাতে এত প্রার্থী বাদ যাননি। তো দেখেন, আরও বলেছে যে আমরা আন্দোলন করার পর গত 15 জুন 113 জন প্রার্থীকে উত্তীর্ণ ঘোষণা করা হয়, কিন্তু সেই নোটিশ প্রকাশিত হয়েছে 23 জুন। আমরা এসব অনিয়ম নিরসন চাই। আমরা ভাইভায় অংশ নেওয়া সব প্রার্থী সনদ চাই। অনুত্তীর্ণ আরেক প্রার্থী তুলি বলেন, ভাইভায় 23,000 প্রার্থী বাদ পড়েছেন। আমরা গত 15 জুন থেকে আন্দোলন করছি। তার সঙ্গে এনটিআরসি এর চেয়ারম্যান বারবার যোগাযোগের চেষ্টা করছি, কিন্তু তিনি আমাদের কোনো কথাই শুনতে নারাজ। তাই আমরা তার পদত্যাগ চাই। চেয়ারম্যান মফিজুর রহমান বর্তমানে ছুটিতে আছেন। তার অবর্তমানে এনটিআরসি এর সদস্য মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। 2023 সালে 2রা নভেম্বর 18তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসি। এই পর্যায়ে রেকর্ড সংখ্যক প্রায় 19 লাখ প্রার্থী আবেদন জমা পড়ে, কিন্তু সেখানে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় 2024 সালে 15ই মার্চ। এরপর গত বছরের 14 অক্টোবর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে 83,865 জন উত্তীর্ণ হন, এর হার 24%। দীর্ঘ 6 মাস ভাইবা নিয়ে গত 4 জুন 60,521 জন প্রার্থীকে চূড়ান্ত করে ফল প্রকাশ করে। এনটিআরসি এর অনুত্তীর্ণ 23,000 প্রার্থীদের একাংশ গত 15 জুন এনটিআরসি এর কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে তাদের উত্তীর্ণ ঘোষণার দাবিতে আন্দোলন করেছেন। গত 15 জুন জারি করা এক বিজ্ঞপ্তিতে আরও 113 জনকে 18তম নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ ঘোষণা করা হয়, যা রোববার প্রকাশ করা হয়। ফলে উত্তীর্ণ প্রার্থীদের সংখ্যা বেড়ে হয়েছে 60,634 জন। নতুন 113 জন উত্তীর্ণ হওয়ার ব্যাপারে এনটিআরসি এর পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন শাখার পরিচালক কাজী কামরুল হাসানের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কারিগরি ত্রুটির কারণে তাদের ফল প্রকাশিত হয়নি। তো ভিউয়ার্স, ভিডিওতে আপনারা দেখলেন যে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অনুত্তীর্ণ যে সকল প্রার্থীরা আছেন তারা কিন্তু বেশ কয়েকদিন ধরে এনটিআরসি এর সামনে, প্রেস ক্লাবের সামনে তারা মানববন্ধন করেছেন, অবস্থান কর্মসূচি করেছেন। তারা সনদের দাবিতে তারা যেখানে কথা বলেছেন আমরা দেখেছিলাম গত 2-1 দিন আগেও কিন্তু পুলিশের সাথে ধাওয়া